ভয়াবহ ট্রলের শিকার সাকিব বুবলি। তাদের এই ট্রল করা দেখে আমি ভাবতেছি, ভাই আমরা আসলে মানুষ হব কবে? আমরা কবে অন্যের ভালোকে নিজের ভালো বলে ভাবব? আমরা কবে অন্যের ভালো থাকাকে নিজের ভালো থাকা বলে ভাবব? নাকি সবসময়ই অন্যের ভালোটা দেখলে নিজের গা জ্বলবে? নাকি সবসময় ভালো কিছু দেখলেও নিজে কেন করতে পারি না, তারপরও আমাকে ট্রল করতে হবে? ভিউয়ার্স, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি নিয়ে সত্যিকার অর্থেই কথা বলার অনেক অনেক বেশি প্রয়োজন। এবং দিন শেষে আমি বিশ্বাস করি এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা শোনার পর আপনিও আনমনে বলে ফেলবেন, আসলেই তো ভাই আমরা মানুষ হব কবে। কি ঘটনাটা ঘটেছে দেখেন। বুবলি, তাকে আপনি আমি বা আমরা অনেকেই অপছন্দ করতে পারি, আবার অনেকেই তাকে পছন্দও করতে পারি। এটা যার যার পছন্দের ব্যাপার। কিন্তু তিনি যখন ভালো কাজগুলো করবেন তখন তাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে, তার সেই কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আবার তিনি যদি মন্দ কাজ করেন তার অবশ্যই সমালোচনা করার জায়গা রয়েছে, যেটা আপনারা করতেই পারেন। কিন্তু তার একটি ভালো কাজকে নিয়ে আপনারা যেভাবে ট্রল করা শুরু করেছেন, এটা সত্যিকার অর্থেই এই মুহূর্তে বর্তমান এই ক্রাইসিস মোমেন্টে আপনাদের কাছ থেকে বুবলি কেন কেউই প্রত্যাশা করব না। কি ঘটেছে ভিউয়ার্স, তাহলে বিস্তারিত খুলে বলা যাক। বুবলির নিজ এলাকা নোয়াখালী। আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশে ভয়াবহ একটি বন্যা হয়েছে। সেই বন্যায় ক্ষতিগ্রস্ত একটি এলাকার নাম হচ্ছে নোয়াখালী। তো বুবলি যেহেতু নোয়াখালীর মেয়ে, তার জন্মস্থান সেখানে, স্বভাবতই তিনি তার এলাকার মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন। এবং সেই অনুযায়ী তিনি গতকাল এবং তার আগের দিন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য শুকনো খাবার স্যালাইন থেকে শুরু করে বিশুদ্ধ পানি সরবরাহ থেকে শুরু করে তার সাধ্যমতো তিনি যথেষ্ট ত্রাণ সামগ্রী বিতরণ করতেছেন এবং বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছেন। এখন তিনি সেই চেষ্টাকালীন সময়ে বেশ কিছু ছবি তুলে তিনি তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, ফেসবুকে শেয়ার করেছেন। সেই ছবিগুলো দেখে কিছু অংশ মোটামুটি প্রশংসা করলেও সিংহভাগ মানুষ বুবলির এই কর্মকাণ্ডকে বেশ সমালোচনা করতেছেন। তারা বলতেছেন, খেয়াল করেন, তারা বলতেছেন বুবলি নাকি ফটোশ্যুট করার জন্য এই ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করতেছে। আপনাদের মানসিকতা, আপনাদের মন, আপনাদের চিন্তাধারা এতটা নিচু হয় কিভাবে? যেখানে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য গিয়েছেন, কোথায় আপনারা সেখানে সাধুবাদ করবেন তা না, আপনারা এখন উল্টো তার নামে বলতেছেন তিনি নাকি ফটোশ্যুট করার জন্য এই ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করতেছে। এমনকি এটাও অনেকে বলতেছে জাস্ট ছোট্ট একটা যে পুকুরগুলো আছে মাছ চাষ করে, সেই পুকুরে নাকি জাস্ট একটা নৌকা নামিয়ে বুবলি একটা মাঝিকে পিছনে দাঁড় করিয়ে মাঝখানে বসে নাকি ফটোশ্যুট করেছেন। কি পরিমাণে নিম্ন মন মানসিকতার মানুষ এরা, চিন্তা করেন। শাকিব খানকে পর্যন্ত তারা ট্রল করতে ছাড়েনি। আসতেছি শাকিব খানের বিষয়টাতে আসতেছি, আগে বুবলির বিষয়টা নিয়ে কথা বলে নেই। আজকে ধরেন বুবলি রাস্তার পাগল, সে হচ্ছে বুবলি রাস্তার পাগল, এক্সাম্পল হিসেবে ধরি। এখন রাস্তার পাগল যদি ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে যায়, আমরা কি তাকে না করতে পারবো? না তো করতে পারবোই না, বরঞ্চ আমরা বলবো সে তো ভালো কাজ করতেছে, তাকে সাহায্য করা উচিত। যেখানে রাস্তার পাগলকে আমরা সাহায্য করতে দুইবার ভাবি না, কারণ হচ্ছে সে মানুষের ভালো করতে চাচ্ছে। সেখানে আমাদের একজন ঢাকাই সিনেমার প্রথম সারির নায়িকা, তাকে আপনার আমার পছন্দ নাও হতে পারে, আমি সেখানে কোনো ইন্টারফেয়ার করব না বা কোনো প্রশ্ন করব না। কিন্তু তার ভালো কাজগুলোকে তো ভাই নিন্দা করার কোনো সুযোগ নাই। সে যেমনই হোক, খারাপ হোক ভালো হোক যাই হোক, সে যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে, দুঃখী মানুষের পাশে দাঁড়াচ্ছে, তখন তো তার এই কাজগুলোকে নিয়ে সমালোচনা করা উচিত না। এতে করে সে তো ভাই তার যে উৎসাহ, এবার যে উৎসাহ নিয়ে সে মাঠে নেমেছে সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য, এই যে আপনারা ট্রল করতেছেন, এতে করে তো সে উৎসাহ হারিয়ে ফেলবে। সে তো নেক্সট টাইমে বলবে, ধুত আমার কি ঠাকা লাগছে ভাই, তোরা বানের জলে ভেসে যা বা তোদের যা খুশি তাই হোক, আমি ভাই কিছু করব না।
এই যে আপনারা ট্রল করতেছেন, এই ট্রল করার মধ্য দিয়ে একে তো বুবলিকে পিছিয়ে দিচ্ছেন, দ্বিতীয়ত যারা তার কাছ থেকে সহযোগিতা পাচ্ছিলেন বা পাবেন বা আশা ব্যক্ত করেছেন তাদেরকেও আপনারা বঞ্চিত করতেছেন। একে তো নিজেরা মাঠে যাবেন না, দ্বিতীয়ত আপনারা ক্ষতিগ্রস্ত মানুষদেরকে বঞ্চিত করতেছেন। প্লিজ এটা করবেন না, এটা করবেন না। এটা করলে ক্ষতিগ্রস্ত মানুষটা আরও ক্ষতিগ্রস্ত হবে। তাদের এই মুহূর্তে শুকনা খাবার, বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন এগুলো অনেক অনেক বেশি দরকার। কিন্তু আপনারা ফেসবুকে ট্রল করার মধ্য দিয়ে বুবলির মতো মানুষদেরকে নিরুৎসাহিত করতেছেন। প্লিজ এটা করবেন না। আমি এখানে বুবলির সাফাই গাচ্ছি না, আমি সাফাই গাচ্ছি বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের। আমি তাদের জন্য সাফাই গাচ্ছি। তারা যদি আজকে বিশুদ্ধ পানি পায় এটা দেখতে আমার ভালো লাগবো, তারা যদি শুকনা খাবারটা পায় এটা দেখতে আমার ভালো লাগবো, তারা যদি সামগ্রিকভাবে আগামী এক সপ্তাহ ত্রাণ সামগ্রী পায় এটা দেখতে আমার ভালো লাগবো। সেই ভালো লাগাটাকে আপনারা বঞ্চিত করবেন, এটা তো হতে পারে না। এটা কখনোই করবেন না। এটা করলে মানুষ হিসেবে আপনার অবস্থান আমাদের চোখে নিকৃষ্ট অবস্থানে থাকবে। সুতরাং আমরা মানুষ হব কবে, এই চিন্তাটা যেন কোনোভাবে আমাদের মাথায় না আসে, সেজন্য আপনারা সব সময় ভালো কাজ করবেন। এবার আসেন শাকিব খানের কাছে আসি। এই মানুষটাকে আমি প্রায় 2004 সাল থেকে ফলো করি, অলমোস্ট প্রায় 20 বছর। তো তখন আমি অনেক ছোট, 2004 সাল থেকে 10 সাল অবধি আমি মোটামুটি একটু ছোট, দুনিয়াটা খুব চিনি কম, বুঝি কম। বিটিভিতে, বিসিডিতে, ডিভিডিতে শাকিব খানের সিনেমা দেখতাম, এভাবেই তার প্রতি ভালো লাগা তৈরি। এরপর যখন 2010 সালের পর থেকে যখন আমি দুনিয়াটাকে বুঝতে শিখি, আজ থেকে 14 বছর আগে দুনিয়াটা কি আস্তে আস্তে বোঝা শিখেছি, তখন থেকে আমি দেখেছি শাকিব খান সবসময় বিপদে আপদে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের পাশে থাকার চেষ্টা করে। তিনি তার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করে সেগুলো তার মতো করে তিনি করে থাকেন, পরিচালনা করে থাকেন এবং অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু সেগুলো তিনি ফেসবুকে ছবি তুলে বা সোশ্যাল মিডিয়ায় সেগুলো প্রচার করেনি। এখন সেই প্রচার বিমুখ মানুষটাকে এখন আপনারা ট্রল করে বলতেছেন শাকিব খান কি এমন করেছে। তাকে তো কখনো দেখিনি কোনো কিছু দান করতে, তাকে তো কখনো দেখিনি কোনো গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে। আপনারা এই কথা বলতেছেন। এখন তার কি উচিত? ধরেন 1 লাখ টাকার সে খাদ্য সামগ্রী দান করলো, এর বিপরীতে সে 5টা ভিডিও বানাইলো। খেয়াল করেন, এর বিপরীতে সে 5টা ভিডিও বানাইলো, 5টা ভিডিও থেকে মিলিয়ন মিলিয়ন ভিউজ ব্যবসা করে সে 1 লাখ টাকার জায়গায় 5 লাখ টাকা তুলে নিল। তার কি এই ধান্দা করা উচিত? নাকি তার সৃষ্টিকর্তা আল্লাহ পাককে খুশি করার জন্য সে আড়ালে দান করা উচিত, কোনটা? আবার ভাই ওই অন্য কোনো বিষয় এখানে টেনে আনবেন না, কারণ এখানে ইমোশনের কোনো জায়গা নাই। একজন মানুষ সে আড়ালে দান করবে না দেখিয়ে দান করবে, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। একজন দেখিয়ে দান করতেছে, আবার বলতেছেন, ট্রল করতেছেন যে ফটোশ্যুট করতেছে, আবার আরেকজন আড়ালে দান করতেছে, বলতেছেন না তারটা হচ্ছে না, দেখিয়ে করতে হবে। আরে ভাই, আপনাদেরকে তো নিয়ে মুশকিলে পড়লাম। দেখিয়ে দান করলে হয়ে যায় ফটোশ্যুট, আড়ালে দান করলে না এটা চলবে না, দেখানো লাগবো। আপনাদেরকে নিয়ে যাবোটা কোথায়? আপনারা চাচ্ছেনটা কি আসলে? শাকিব খান, বুবলি এদেরকে নিয়ে ট্রল করতেই হবে কেন রে ভাই? নাকি ট্রল করা আপনাদের জাতগত অভ্যাস, কোনটা? এসব বদ অভ্যাস ছাড়েন, মানুষ হতে শিখেন, অমানুষ হবেন না ভাই। মানুষ নামের একটা রূপ আপনার শরীরে আছে, সেই মানুষটাকে মানুষ হিসেবে আমাদের সামনে নিয়ে আসেন। অমানুষ হবেন না, সব সময় ট্রল করার সময় না। এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, এই মুহূর্তে তাদেরকে নিয়ে ট্রল করার প্রশ্নই আসে না। এগুলো যা করতেছেন খুব খারাপ করতেছেন। বুবলি যদি 5টা পরিবারের পাশেও দাঁড়ায়, সেই 5টা পরিবার জানে তারা কতটুকু উপকৃত হয়েছে। শাকিব খান যদি চুপি চুপি 10টা ফ্যামিলির পাশে দাঁড়ায়, ওই 10টা ফ্যামিলি জানে তারা কতটুকু উপকৃত হয়েছে। আপনাদের ট্রলের কারণে যদি তারা পিছুপা হয়, তারা যদি চিন্তা করে না মানুষ ভালো করলেও ট্রল করে, খারাপ করলেও ট্রল করে, দেখ আমি এই বিষয়ে আগাবই না, দিন শেষে তারা বঞ্চিত হবে, আপনি না। সুতরাং ট্রল করা বাদ দিয়ে মানুষ হতে শিখুন। সো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার আলোচনা। আমি চেষ্টা করেছি শাকিব খান এবং বুবলির বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য। আমি যা ভেবেছি তা বলেছি, এর মধ্যে আমার ভুল থাকতে পারে। আপনাদের যদি এ বিষয়ে কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।